যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকে। কে বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কালাম যখন তেলাওয়াত হইত, কিছু মানুষ কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাইত। আলা ইয়ানজুরু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে এমনকি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সাহাবীদের সামনে কোরআন তেলাওয়াত করা হতো সাহাবীরা কাঁদতে থাকতেন, আবার কিছু মানুষ সাথে সাথে কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে যাইতেন। আর আমরা কোরআন শুনে আমাদের মধ্যে কোনো রেসপন্স নাই, কি আছে? আমাদের মধ্যে কোনো সেই অনুভূতি নাই, আমাদের ভিতরে তার আকর্ষণ নাই। কোরআনের মাহফিলে মানুষ নাই বেশি, বেশি মানুষ হইল কোন জায়গায়? যেখানে হারাম বাজনা গান আছে ওই সমস্ত জায়গায়। অথচ আল্লাহর কালাম তারা যদি শুনতো, সাথে সাথে কাঁদতে কাঁদতে তারা সিজদায় পড়ে যাইত। আফালা ইয়াতাদাব্বারুনা আল-কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলেন, তোমাদের কি হয়েছে? কেন তোমরা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না, গবেষণা করো না? না, তোমাদের অন্তর তালাবদ্ধ। কে বলতেছেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। তাহলে বোঝেন আমরা কয় নম্বর মুসলমান? জীবনের দিকে প্রিয় বন্ধুরা আমার, তাই তো যার অন্তরটা বেশি ভালো আল্লাহর কাছে ওই ব্যক্তি সবচেয়ে প্রিয়, আর রাসূলকে বেশি ভালোবাসতেন। একজন প্রিয় সাহাবী, নাম তার সাদ সালামি। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে তিনি অবস্থান করছেন। আল্লাহ রাসূল সেই সময় দেখতেছেন মসজিদের এক কোনায় বসে একটা লোক কাঁদতে আছে। আল্লাহ রাসূল তাকাইয়া দেখছেন সাদ সালামি কাঁদতে আছে। ডাকে বলতেছেন, হে সাদ, তুমি কাঁদতে আছো কেন? সাদ সালামি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইছি মাত্র 8 মাস। কয় মাস? মাত্র 8 মাস। এই 8 মাসের মধ্যে আপনি যত সুন্নতের কথা বলছেন আমি সব পালন করছি, কিন্তু একটা সুন্নাত পালন করতে পারি নাই। পানির ব্যবস্থা না করলে এরকম মাফি করতে পারি। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, ও সাদ, তুমি কি জন্য কাঁদতে আছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়েছি মাত্র 8 মাস। এই 8 মাসের মধ্যে যত সুন্নতের কথা বলেছেন, যত আদেশ নিষেধ করেছেন আমি সব মানছি, কিন্তু একটা সুন্নাত আমি পালন করতে পারি নাই। কয়টা সুন্নাত? কয় স্যার, সেই সুন্নাত কি? কোন সুন্নাত তুমি পালন? আমার তো এখন পুরো যৌবন, এই সময় আমার বিবাহ করা দরকার। আল্লাহ রাসূলের এই সুন্নাত আমি পালন করতে পারি নাই। রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ছাড়া আমার কিছু নাই। তাহলে তুমি কেমনি বিবাহ করবা? বিবাহ করতে হলে তো কি দিতে হবে? দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর আদায় না করলে তো বিবাহ করা যাবে না। আমাদের দেশে তো দেনমোহর এখন মহিলারা দিয়া বয়, কি বলেন ঠিক কিনা? উল্টা দেয় কেনা?
মহিলারা ছেলের দিয়ে বিবাহ হয়। আমার বন্ধুরা সাদ সালামীকে ডাক দিয়ে কয়ে, সাদরে ঠিক আছে, তোমাকে আমি এই মদিনার ভিতরে সব ধনী ওহাব, আমর ইবনে ওহাব, আমার প্রিয় সাহাবী, ওর একটা সুন্দরী কন্যা আছে। ওই কন্যা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর, খুব পর্দানিশীল, খুব আমলি মেয়ে। এই মদিনার ভিতরে ওই আমর ইবনে ওহাবের কন্যা তোমার কাছে আমি বিবাহ দিয়ে দিলাম। তুমি আমর ইবনে ওহাবকে যে বড় সব ঘটনা খুলে বলো যে আল্লাহ রাসূল পাঠাইছে, আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে। আমর ইবনে ওহাব খুশি হয়ে গেলেন যে মনে হয় আমি আল্লাহ রাসূলের এই সুন্নাত পালন করতে পারবো। এটা কি বিবাহ করা? কি সবাই বলে জানেন না? সুন্নাত। চলে গেলেন রাসূলের দরবারে। রাসূলের দরবারে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন চলে যাব। হয় যাও, তুমি এখন যাও, আমার কথাগুলো তার কাছে যে খুলে বলো। আমর সালাম দিয়া, আমরকে সালাম দিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলা সব ঘটনা খুলে বললেন। আল্লাহ রাসূল আপনার কন্যাকে আমার কাছে বিবাহ দিয়ে দিছে। কয় তোমার তো কিছু নাই, তুমি আমার মেয়ে দিনমোহর আদায় করতে পারবে না, আর তুমি কালো পুচ্ছি। এই আমর ইবনে ওহাবের বাড়ি, সাদের বাড়ি হলো আফ্রিকার, কালো, একেবারে নিগ্র। একটু দরুদ পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাত বেহেশত বানাইলো, এই মনের মতো সাজাইলো। সাত সেই বেহেশতে পারাকি, সেই বেহেশতে পারাকিল, আল্লাহ আজরাইল পাঠাইলো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।